তৃণমূল জমানায় আবাসের নামে তোলাবাজি, পালাবদলের পর কাটমানি ফেরত তৃণমূল বুথ সভাপতি। আর কাটমানি ফেরত দেওয়া রীতিমতো তোড়জোড়, ঠেলায় পড়ে কাটমানি ফেরতের হিড়িক। কোচবিহারের জোরপাটকি, সেখানে কাটমানি ফেরত। তৃণমূল জমানায় তোলাবাজি কাটমানি, এবং সেই কাটমানির টাকা ফেরত দিতে, কাটমানি ফেরত দিতে রীতিমতো হিড়িক, ঠেলায় পড়ে। রাজেশ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাজেশ, কাটমানি নিয়েছেন, তৃণমূল জমানায় তোলাবাজি করেছেন, আর এখন কাটমানির টাকা ফেরত পালাবদলের পর ঠেলায় পড়ে তাহলে কাটমানি ফেরত? দেখো, একদমই তাই। মাথাভাঙার বিভিন্ন এলাকায় কিন্তু এই কাটমানি ফেরতের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নেন্দারপাড় এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তৃণমূল সরকারের আমলে আবাসের নামে যে কাটমানি তুলেছিল সাধারণ মানুষের কাছ থেকে, সেই টাকা কিন্তু চাপের মুখে ফেরত দিতে হচ্ছে তাকে। এর আগে কিন্তু স্থানীয় বাসিন্দারা যাদের কাছ থেকে কাটমানি নিয়েছিল, তারা তৃণমূল এই বুথ সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখান। পরবর্তীতে পরিবারের সদস্যরা কিন্তু সময় চেয়ে নেন। বুথ সভাপতি যেহেতু বাড়িতে নেই, বুথ সভাপতির অনুপস্থিতিতে ওই তৃণমূল বুথ সভাপতির মা এদিন 16 জন উপভোক্তাকে প্রায় 60,500 টাকা কিন্তু তুলে দিয়েছেন। এবং স্থানীয়রা যাদের কাছ থেকে কাটমানি নিয়েছিল, তারা কিন্তু কাটমানি পেয়ে খুশি। তবে বিজেপির যেটা দাবি, যে তৃণমূল আমলে বিভিন্নভাবে তোলাবাজি করে, ভয় দেখিয়ে আবাসের নামে কাটমানি নিয়েছেন এলাকার তৃণমূল নেতারা। এই বুথ সভাপতিও আবাসের নামে কাটমানি তুলেছিল। স্থানীয় বাসিন্দাদের চাপে পড়ে অবশেষে কিন্তু কাটমানি ফেরত দিল। বেশ, কিসের টাকা দিলেন? টাকা কে নিয়েছিলেন, আপনি না কেউ? না, আপনার ছেলে নিয়েছিল তো? কোথায় আছে এখন আপনার ছেলে? কাজে গেছে। কোথায় এখন আছে? কর্মসূত্রে বাইরেই আছে। না, আপনি আজকে টাকা দিলেন, আরো কেউ টাকা পায় না, না? যারা পেতো সবাইকে দিয়েছেন? দিয়েছি। কত টাকা দিলেন আজকে? এটা হচ্ছে ঘরের টাকা, মানুষের কাছ থেকে আমাদের বুথ সভাপতি কিছু নিয়েছিল, তো সেটাই এখান থেকে আজকে ফেরত দেওয়া হয়েছে। আমার কাছ থেকে, আমার বাড়ি থেকে নিয়েছিল 5,000 টাকা, তো সেখান থেকে কিছু কম করে 4500 টাকা নেওয়া হলো। দুটো কিস্তির সময় কি টাকা নিয়েছেন, একটা কিস্তির টাকা নিয়ে? না, প্রথম কিস্তিতেই টাকা নিয়েছিল। কি বলে নিয়েছিল? আমাদের ঘর ঢুকেছে, এবার তাদের খাটাখাটনি হয়েছে, কিছু পরিশ্রম হয়েছে, তার সুবিধে নিয়েছিল। আচ্ছা, আজকে টাকা ফেরত পেলেন, কেমন লাগছে? এটা তো ভালোই লাগছে। বিষয়টা হচ্ছে যেমন কর্ম তেমন ফল, একটা ব্যাপার আছে। এখানে তৃণমূলের সভাপতি সুবিত বর্মন প্রধানমন্ত্রী আবাস যোজনা, সে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৃণমূল সরকার আমরা দেখছি এটাকে বাংলা আবাস যোজনা বলে এরা পরিচালনা করছিল। সেই কাটমানির টাকায় আজকে ফেরত করলো। টোটালি হচ্ছে 17 জন, আর টাকা দেওয়া হয়েছে 60,500 টাকা টোটালি। যারা টাকা দিয়েছিলেন সবাইকে কি ফেরত দেওয়া, না আরো সবাইকে দেওয়া হলো? আরো কেউ বাকি রয়েছেন? না, আমাদের কাছে এরকম কোনো আর খবর নেই। রাখবো সুশান্ত ঘোষ, কসবার হর্তা বিধাতা। তৃণমূল আমলে ক্রমশ বেড়েছে তার দাপট। সুশান্তর শাসনে রীতিমতো কাঁপত কসবা। পালা বদল হতেই এবার পুলিশের জালে কসবার দাবাং নেতা। 28শে জুন পর্যন্ত পুলিশ হেফাজত। আমাদেরকে বলেছিল এত টাকা দিতে হবে, 7 লাখ টাকা চেয়েছিল আমাদের কাছে। তা আমরা দিতে পারিনি বলে আমাদের লাইনটা ওখান থেকে আমাদের তুলে দিয়েছে। আমাদের আর এখন আর ঠিক মতন রিক্সা চালিয়েও খেতে পারি না, কিছু করেও খেতে পারি না। ওনাদের দাবি ছিল 2 লাখ টাকা দেওয়ার মতো। আমি বলেছি আমি এখানকার স্থানীয় ছেলে, আমি তোমাদের কেন টাকা দিতে যাব? তখন সুশান্ত ঘোষ আমাকে একটা থাপ্পড় মারলো। সুশান্ত ঘোষ কলকাতার কসবা এলাকার হর্তাকর্তা বিধাতা। তিনি নাকি কসবার যুব সমাজের আইকন। তিনি আদি তৃণমূল, রাজ্যে তখনও তৃণমূল আসেনি। তার আগেই কসবা এলাকায় শুরু হয়ে গিয়েছিল দাদার দাপট। পুজো থেকে পিঠে পার্বণ, রাজনীতি থেকে সংস্কৃতি, কসবায় সবই চলত তাঁর ইশারায়। যুব কংগ্রেস থেকে উত্থান সুশান্ত ঘোষের। তৃণমূল প্রতিষ্ঠার পর হাত ছাড়েন তিনি। 2009 লোকসভা ভোটে ভালো ফল করে তৃণমূল।
সে সময় থেকে শুরু হয় তার দাপট। 2010 থেকে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 2021-এ 108 নম্বর ওয়ার্ডে যেতেন তিনি। 12 নম্বর বড়র চেয়ারম্যান পদ পান। ক্ষমতা বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দাপট। দুর্নীতির পাহাড়ে চড়েছেন সুশান্ত ঘোষ। তৃণমূলের তাবড় নেতাদেরও নাকি কেয়ার করতেন না তিনি। তৃণমূলের 15 বছরে সুশান্তর শাসন দেখেছে কলকাতা। কসবায় নাকি তাকে তোলা না দিলে ইট পর্যন্ত পাতা যেত না। ভ্যান চালক, দোকানদার কেউই সুশান্তর তোলাবাজি থেকে রেহাই পাননি। তার বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায়ীদের থেকে নিয়মিত তোলা তুলতেন সুশান্ত। তৃণমূল আমলে কোটি কোটি টাকা তুলেছেন তিনি। দোকান পিছু লক্ষাধিক টাকা নিতেন সুশান্ত ঘোষ। দোকান তৈরিতে স্কোয়ার ফুট অনুযায়ী টাকা আদায় করতেন। রিক্সা চালক, ভ্যান চালকদেরও তাকে টাকা দিতে হতো। এভাবেই ক্রমশ দুর্নীতির পাহাড়ে চড়েছেন সুশান্ত ঘোষ। আমার এখানে কম করে 16 বছর দোকান আছে। এখানে যে আমার দোকান আছে বলে না, যে কোনো ভ্যানওয়ালা, কোনো চাওয়ালা ব্যবসা করে খেতে পারতো না, এদেরকে তোলা দিতে হতো। যদি তোলা না দেওয়া হবে দোকান বন্ধ। দোকান যদি 1 ফুট কেউ বাড়াবে তার জন্য 1 লাখ টাকা করে নিচ্ছে সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ জবে দিয়ে 108-এ ঢুকেছে, এখানকার দোকানদারদের রাতে ঘুম কেড়ে নিচ্ছে। বাবা আমল থেকে দোকান 30 বছর পুরনো। তারপরে আমার বাবা আমাকে, আমার ভাইকে, দুজনকে দুটো দোকান দিয়ে দেয়। বললো বাবা 2 ছেলে হলে কিচ্ছু হবে না, একটাই দোকান পাবে তোমরা। এই নিয়েও অনেকদিন ধরে ঝগড়া অশান্তি। লাস্টে ওরা বললো ঠিক আছে তোরা 3 লাখ টাকা দে, 3 লাখ টাকা দিলে তোর দোকানটা আমি দিয়ে দেবো। পুরনো দোকানদারদের দোকান তৈরি করার বিনিময়ে 1380 টাকা পার স্কোয়ার ফিট নিয়েছিলেন। এটা সুশান্ত ঘোষ। উনি এটাকে তৈরি করার বিনিময়ে আমাদের উপরে যেভাবে যা করেছেন তিনি করে গেছেন। সুশান্ত রোষে পড়েছিলেন। হুমকি মারধরে বন্ধ করতে হয় ব্যবসা, এমনটাই অভিযোগ এক ব্যবসায়ীর। ওনাদের দাবি ছিল 2 লাখ টাকা দেওয়ার মতো। তা আমি বলেছি আমি এখানকার স্থানীয় ছেলে, আমি তোমাদের কেন টাকা দিতে যাব। তখন সুশান্ত ঘোষ আমাকে একটা থাপ্পড় মারলো। পিস্তল তো ওপেন আমার দিকে করেছিল, শুধু বাজারের সামনে বহুত লোক দাঁড়িয়ে গেছিল বলে তাই। আমি ওদিনকে ওখানেই আমাকে মেরে দিতে পুরো। আমাকে নানান রকম ধমকি, আমার বাড়ির জলের লাইন কেটে দিয়ে যাবে, আমার কারেন্টের লাইন কেটে দিয়ে যাবে, আমার বাড়ির সামনে নোংরার ভ্যাট ফেলে দিয়ে যাবে। লিপিকা মান্না, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সুশান্ত ঘোষের রোষানলে পড়েন তিনিও। সুশান্তর শাসনে ছাড় পাননি স্বয়ং তৃণমূল কাউন্সিলরই। এতটাই প্রভাব ছিল সুশান্তর। অন্যায় যদি করতো না করে থাকতো তাহলে লুকিয়ে বেড়ালো কেন? আমার বড় চেয়ারম্যান ছিলেন, তো কোনো কাজকর্ম করতে পারতাম না। ইভেন আমাকে গীতাঞ্জলি স্টেডিয়ামে কিছু ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, যেভাবে আমার সঙ্গে অসভ্যতামি করে আমাকে যেভাবে মারধর করা হয়েছিল, তারপরে আমি 3 দিন হসপিটালে ভর্তি। যে কোনো অনুষ্ঠান করতো উনি লক্ষ লক্ষ টাকা আমি শুনেছি মানুষের থেকে নিত। বাপি দেব, কসবার দীর্ঘদিনের তৃণমূল কর্মী, তিনিও সুশান্তর শাসনের শিকার। বিল্ডিং হচ্ছে একটার পর একটা, আমি সেটা নিয়ে প্রতিবাদ করলাম যে কি ব্যাপার এই বিল্ডিংগুলো হচ্ছে। নিজে আমাকে জিজ্ঞেস করলো কিরে ওটা হচ্ছে, আমি বললাম সোনা বাপু করছে। লোকের কাছে বদনাম তো হচ্ছে আমার। রাত্রিবেলা পুলিশ পাঠিয়ে দিল, আমি যেখানে আড্ডা দিই গার্ডেন কমিটি বলে, আমার যে বন্ধু বান্ধব তাদেরকে বলে দিল বাপি যদি এখানে আসে তোদেরকে অ্যারেস্ট করবো। পালাবদলে ক্ষমতা গেছে, বড় চেয়ারম্যানের পদ ছাড়েন সুশান্ত ঘোষ। এরপরেই 3 কোটি টাকা হাতানোর অভিযোগে আনন্দপুর থানায় দ্বারস্থ হয়েছিলেন 108 নম্বর ওয়ার্ডের হকার্স কমিটির কয়েকজন। সেই অভিযোগ জমা পড়তেই গা ঢাকা দিয়েছিলেন সুশান্ত, যদিও শেষ রক্ষা হলো না। সারা জীবন শুধু টাকাই খাবে, জেলের ভাত খাবে না, এটা কখনো হয়? আমার কাছে কোনো অভিযোগই নেই। আপনি জাভেদ খানকে জিজ্ঞাসা করুন, অভিযোগ করবে। সবচেয়ে বেশি অভিযোগ তো দলের লোকেদের ওর বিরুদ্ধে। গুলি করতে যাচ্ছে মোস্ট হ্যাপেনিং কাউন্সিলর অফ কলকাতা। নিউজ 18 বাংলা।